আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 31তম লেকচারে, নাহু অংশের 31তম লেকচারে সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমাদের গত একটি ক্লাসের কিছু অনুশীলন দেখব। তারপরে আমরা আমাদের পড়ায় চলে যাব ইনশাআল্লাহ। গত একটি ক্লাসে আমরা যেখানে মুস্তাসনা পড়েছিলাম, সেই মুস্তাসনার কিছু বাংলা বাক্য দেওয়া ছিল, সেই বাংলা বাক্যগুলোর আরবি আমাদের করার কথা ছিল। তো আশা করি সবাই করেছেন, তাই না? আপনারা কি বাংলা বাক্যগুলো প্র্যাকটিস করেছিলেন? কেউ করে নাই নাকি? ভাই আমার হয়নি। আমার এই মাহফিল নিয়ে ব্যস্ত থাকার কারণে দুইটা ক্লাস আমার মিস। আচ্ছা আচ্ছা, সবাই তো বড় বড় বক্তা, তাহলে পড়বে কে? না না, আচ্ছা। আমি বক্তা না, আমাদের এই সমাজের মাহফিল। ও আচ্ছা আচ্ছা। জহির ভাই, যাই হোক, পড়েন না পড়েন, এখন উত্তর দিতে হবে। আমরা এখন কথা করি, জিজ্ঞাসাবাদ শুরু করি। আচ্ছা, এক নাম্বার বাক্যটা আমি বলবো, বলবেন। জাভেদ ভাই, এক নাম্বার বাক্যটা বলবেন। এই কেউ লেখেনি, কেবল রাকিব লিখেছে। এটার আরবিটা কি হবে? এটা কিন্তু এই যে আমরা মুস্তাসনা যে ব্যবহার করেছিলাম, যেমন জা আত তালামিজু ইল্লা জাইদান, জায়েদ ছাড়া সকল ছাত্র এসেছে, অথবা সকল ছাত্র আসছে জায়েদ ছাড়া। তো এই যে আমাদের মুস্তাসনার ব্যবহার, এই ব্যবহার নিয়ে কিন্তু এই প্র্যাকটিসগুলো আমাদের ছিল। এগুলো যদি আমরা এখানে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু ধরা খেয়ে যাব। হ্যাঁ, বাংলা থেকে আরবি আমাদের লিখিত কোর্সে আছে না? এগুলো তো জিজ্ঞেস করতে পারে, স্বাভাবিক। বাংলা একটা বাক্য বললো, আপনাকে আরবি জিজ্ঞেস করলো। বলেন জাভেদ ভাই, বলেন। আর আমি তো অনেকগুলো ক্লাস করি নাই স্যার। তো এই বললাম না আপনাকে, আমি একটু ওহ, ছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তারপরে জহির ভাই। জহির ভাই তো বলেই দিবে। জি জি ভাই। হ্যাঁ বলেন, এক নাম্বারটা। লাম ইয়াকতুবু ইল্লা রাকিবান। কেউ লেখেনি, কেবল রাকিব লিখেছে। কাছাকাছি হয়ে গেছে, একটু বাকি আছে, দেখেন তো কি বাকি রয়েছে। হ্যাঁ, কেউ লেখেনি, কেবল রাকিব লিখেছে। লাম, লাম ইয়াকতুব, লাম ইয়াকতুবু, কেউ লাম লেখেনি। ইয়াকতুব, তুবু না ইয়াকতুবি হবে, এটা ঠিক আছে। ইয়াকতুবু। হ্যাঁ, যেমন আপনি যেটা বলছেন এটা আমি লিখি এখানে, এই যে দেখেন। ইয়াকতুব ইল্লা আহ, রাকিবান। হ্যাঁ, অথবা এটা যেহেতু ইসিম বা আলম, সেখানে আলিফ না ব্যবহার করতে পারেন, করলে ভালো আছে। ঠিক আছে, দেখেন যে আচ্ছা, লাম ইয়াকতুব ইল্লা রাকিবান, এটা ঠিক আছে কিনা আপনার কথাটা দেখেন তো। জি, আমার ইয়েটা তো ঠিক আছে। আচ্ছা, অন্য একজন বলেন তো দেখি এটা। ভাই এটা লাম ইউক্তাব ইল্লা রকিবান হবে না? কেউ লেখেনি, কেবল রাকিব লিখেছে। লাম ইউকতাব কেন হবে বলেন তো? জহির ভাই, অডিওটা অফ করে ফেলেন। লাম ইল্লা, ইউক্তাব লাম ইকতাব, এখানে কেউ, ওয়াহিদান বলা যাবে কি? ওয়াহিদান না, আহাদুন। লাম ইয়াকতুব, লাম ওই যে কেউ ইয়াকতুব। কথাটা আমাদের আসতে হবে আর কি। লাম ইয়াকতুব আহাদুন, কেউ লেখেনি। ইল্লা রাকিবান, রাকিব ছাড়া। জি, তো রাকিব ছাড়া কেউ লেখেনি, মানে রাকিবই শুধু লিখছে আর কি। এটা হচ্ছে শুদ্ধ বাক্য আর কি। ঠিক আছে। আচ্ছা। জি। ভাই এটা যদি এভাবে হতো যে রাকিব ছাড়া কারো লেখা হয়নি, তাহলে কি এখানে মাজুরের সিগা হতো না?
হ্যাঁ, তখন তো এটা আলাদা বিষয় ছিল। কি রে? ও আচ্ছা। তখন তো হয়নি বললে তো তখন এটা পেসিভে চলে, মাঝুলে চলে যায়। আচ্ছা, এরপর একটা বলেন, আমি সব খাবার খেয়েছি শুধু মাছ ছাড়া। এটা কাকে বলবো দেখি তো, আবু হানিফ ভাই বলেন। আহ, আমি সব খাবার খেয়েছি, শুধু মাছ শুধু ছাড়া। মাছ। আকাল তো আহ, আকাল তো কুল্লু তোয়া কুল্লু তোয়া, কি বলবো? আকাল তো আকাল তো কুল্লু হবে তাই না? জি। শিওর তো নাকি? আচ্ছা, আকাল তো এই কুল্লা, তো, কুল্লু তো আম না কুল্লা তো আম? আকাল তো এখানে কি, কুল্লাটো এখানে কি হয়েছে? এটা কুল্লা তোয়া, এটা তাহলে মুজাফ মুজাফ মুজাফির হয়েছে। এটা কুল্লা তোয়া আমি। কেন কুল্লা তো আম, জবর কেন হবে কুল্লাতে? এটা হালাত নসবিতে আছে। না, উম, এটা হালতে মাসুল হিসাবে। হালতে মাফুলে আছে নাকি? মাফউল হিসেবে হালাতে নসবিতে আছে। আচ্ছা আচ্ছা, মাফুল হিসাবে হালতে নসবিতে আছে। আমি ভাবতেছি নসব হিসাবে হালতে মাফুলে আছে কিনা। আচ্ছা। পরে ইল্লা সামাখান। হ্যাঁ, ইল্লা সামাকান। তাহলে আকাল তো কুল্লা তো আম ইল্লা ইল্লা সামাকান। ইল্লা সামাক, ইল্লা সামাকা। তো এই যে আকাল তো কুল্লা তো আম, আমি সকল খাবার খেয়েছি বা পুরো পুরো খাবারটি পেয়ে, কুল্লা শব্দটা না ব্যবহার করে আপনি জামিয়াও বলতে পারেন। যেমন এই যেখানে আমরা জামে। জামিয়া, জামিআত তো আম, আকাল তো জামিআত তো আম ইল্লা সামাক, আমি মাছ ছাড়া পুরো খাবারটি খেয়েছি বা সকল খাবার খেয়েছি। তো এখানে এটা ইয়া কি মানে, এটা তারকিব করতে পারবেন কে? কে বলেন? জি, আকাল আমি করি যে হ্যাঁ, আচ্ছা বলেন। আকাল তু ফেল ফাইল, হ্যাঁ, জামু মুজাফ, জামিআ তোআম, মুদাফ। তোআমি মুজাফ ইলাই, হুম, মুজাফ মুজাফ ইলাই মিলে মাফুলে বিহি হয়ে মুস্তাসনা মিনহু মাফুলে ইল্লা হরফ বিহি হয়ে মুস্তাসনা মিনহু না, বরং সরাসরি মুস্তাসনা মিনহু। সরাসরি মুস্তাসনা মিনহু হ্যাঁ, তারপরে ইল্লা। ইল্লা হরফ ইস্তিসনা সামাকা মুস্তাসনা, হুম, আহ, মুস্তাসনা মুস্তাসনা মিনহু মিলি মাফুলে বিহি। বিহি, হ্যাঁ মাফুলে বিহিটা এরপর কিন্তু পরে মাফুলে হচ্ছে তাই না? বিহি। মাফুলে জি, বিহিটা ও কখন হবে? পরে। পরে পরে। হবে। জি। ফেল ফাইল মাফুলে বিহি মিলি জুমলাতুল ফি'লিয়াতুল খবরিয়া। মাশাল্লাহ, ধন্যবাদ ভাই। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছেন তারকিবটা? নাকি কেউ বুঝতে পারেন নাই? বলেন তো যে আমি তারকিবটা বুঝতে পারি না এমন একজন। আচ্ছা, তাহলে সবাই বুঝছেন না? আজকে আচ্ছা। ভাই সবাই কথা বলতেছে না, কি ব্যাপার? সবাই কি চুপ করে আছে নাকি? না বললে, আচ্ছা আমরা সবাই গিয়েছি, কেবল হাসান যায়নি। বলেন তো এটা আরবি কি হবে? এটা কে বলবে? এটা হচ্ছে, বলবে নাজমুন নাহার। জি, জাহাবনা ইল্লা হাসানান। জাহাব না, আমরা সবাই গিয়েছি, ইল্লা হাসানান। আচ্ছা, তাহলে আমরা গিয়েছি এটা তো ঠিক আছে, জাহাব না হয়ে গেছে প্রায় কাছাকাছি। আর এটা হা কোথায়? হ্যাঁ, জাহাব না ইল্লা হাসানান। তো জাহাব না আমরা সবাই গিয়েছি, এটা যদি যখন হয় তখন আমরা একটু কষ্ট করে শুরুতে একটা ইয়া লাগাই দেব, কি যে বলো, নাহনু লাগাই দেব। ঠিক আছে, নাহনু জাহাবনা ইল্লা হাসানান, হাসান ছাড়া আমরা সবাই গেছি বা আমরা গেছি। আচ্ছা, এটা তারকিবটা করেন। জি, জাহাবনা এটা ফেল, জমির না না, জমির না, যে আমরা জমির ফাইল,
ফেল ফাইল ইল্লা হরফে ইস্তেসনা হাসানা এটা মুস্তাসনা। আর হরফ ফেল ফাইল মুস্তাসনার মিলিয়ে ফেল ফাইল আর যে হরফে আচ্ছা, একটা এখন মুস্তাসনা মিলাবেন মিলে কিভাবে? জুমলায় ফেলিয়া। মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিলে কখনো জুমলায় ফেলিয়া হয় না আপু, ধন্যবাদ আপনি যতটুকু করেছেন। একটা জিনিস একটু সবাই লক্ষ্য করবেন, হ্যাঁ এই তারকিব উস্তাদ, গুলার। গত ক্লাসগুলো করা হয়নি, আজকে অনেকদিন পরে হ্যাঁ, জয়েন করি জি, সেই জন্য। ধন্যবাদ। তো হ্যাঁ, আগের ক্লাসগুলোতে একটা আলোচনা হয়েছিল যে জাহাব না, আপনি দেখেন আমরা সবাই গিয়েছি ইল্লা হাসানান, হাসান ছাড়া, তাহলে আমরা গিয়েছি, যদি আমি সরাসরি ইল্লা হাসানানটা বাদ দেই তাহলে আমরা তারকিবটা কিভাবে করব? জাহাব না, তারকিবে জাহাবা ফেল, না দমির ফাইল, তাই না? জি ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। এখন কথা হচ্ছে এই যে ইল্লা হাসানান কথাটা আসছে, এটা কার রিলেটেড? নার রিলেটেড নাকি অন্য কিছু রিলেটেড? না রিলেটেড। নার রিলেটেড। যেহেতু নার রিলেটেড, এই জন্য এই না থেকে নিয়ে বাকি সবটুকু যে যার রিলেটেড সবটুকু মিলে তার মৌলিকে সে ফিরে যাবে। আপনি এক জায়গায় মনে করেন বিয়ে করতে গেছেন অথবা বিয়ে খাইতে গেছেন, কার জন্য গেছেন? বরকে নিয়ে গেছেন না? জি, এখন বরকে নিয়ে গেছি অথবা কনকে। হ্যাঁ, অথবা কনের সাথে গেছেন। এখন আপনি যদি বরকে নিয়ে যাওয়ার পরে ওই বিয়ে বাড়িতে যাওয়ার পরে তাদের বাড়িতে বললেন, গিয়ে বললেন বর তো আসে নাই, বর পালাইছে, আপনারা খাইতে দিবে? খাইতে দিবে না, হয়তো তাকে আগে বিয়ে করাবে তারপরে, বর যেহেতু নাই। বুঝতে পারছেন, দিবে না। তো কারণ আপনারা হচ্ছেন বরের রিলেটেড, আপনারা কি বরের রিলেটেড, রিলেটিভ। আপনারা ছাড়া বিয়ে পূর্ণাঙ্গ নয়, মানে ওই বর ছাড়া বিয়ে হবে না, অসম্ভব। পূর্ণাঙ্গ নয়। এই জন্য আহ, আপনারা সবাই বরের পরবর্তী প্রতিনিধি, বা পরবর্তী প্রতিনিধি বলতে বরের পিছনে থাকবেন, আগে না। আর সবাই মিলেই বিয়েটা সম্পন্ন হবে। তো এখানে একটা জিনিস একটু দেখেন, এই যে আমরা যে কথাটা বলছি জাহাবনা ইল্লা হাসানান, এই না যে আসছে, নার পরে যে শব্দগুলো আসছে এটা হচ্ছে তার রিলেটেড, বুঝতে পারছেন? তো এই না দমিরটাকে আমরা বলবো মুস্তাসনা মিনহু। ইল্লা হরফে ইস্তেসনা, হাসানান মুস্তাসনা, মুস্তাসনা মুস্তাসনা মিনহু মিলে তারপরে জাহাবনা ফেলে, জাহাবা ফেলের ফাইল। শুধু নাটা কিন্তু তখন ফাইল হচ্ছে না, কারণ নাটা এখানে শুধু একা ফাইল না, বরং তার রিলেটেড আরো বাকি যতটুকু আছে সবটুকু মিলে সে ফাইল। কথাটা বুঝতে পারছেন কিনা? জি যে মানে হুম। গ্রুপের ইস্তেসনা মুস্তাসনা মিলে তারপরে গিয়ে এটাই মুস্তাসনা মিলে হ্যাঁ, জমিরের। ঠিক, জি, ঠিক একই কাহিনী কিন্তু আগেরটাতে হয়েছে, ওই যে আকাল তু জামিয়াত তোয়াম ইল্লা সামা ইল্লা সামাকা। তো এই যে এখানে জামিয়াত তোয়াম, এটা কিন্তু মাফুলে বিহি হয়েছে ঠিক আছে, কিন্তু এই জামিয়াত তোয়ামের পরে যে আমরা ইল্লা সামাক বলছি এটা কিন্তু আপনার ইয়ার রিলেটেড, ওই জামিয়াত তোয়ামের মাফুল বিহি রিলেটেড, রিলেটেড। মাফুলে বিহি রিলেটেড। এই জন্য আপনি জামিয়াত তোয়ামকে সরাসরি আপনি মাফুলে বিহি বলতে পারবেন না, বরং মুস্তাসনা মুস্তাসনা মিনহু তার রিলেটিভ সবকিছুকে মিলে তারপরে আপনি কি করবেন? মাফুলে বিহি বলবেন। তো এই জন্য যখনই আপনি কোনো কিছুকে মিলাইতে যাবেন তখন দেখবেন যে তার মৌলিককে, ওই মূল এবং তার রিলেটিভকে সবাইকে একসাথে নিয়ে আসবেন, একসাথে নিয়ে এসে তারপরে আপনি কাজটা সম্পন্ন করবেন। আচ্ছা, তারপরে আমরা পরের বাক্যটা আছে, শিক্ষক সবাইকে শিখিয়েছেন শুধু আমাকে বাদ দিয়ে। এই কথাটা আমরা আরবিতে কিভাবে বলবো? এটা বলবে হচ্ছে মরিয়ম আক্তার। মরিয়ম আক্তার, অডিও অন করেন। পারেন না পারেন এটা আমাদের দেখার বিষয় না, কিন্তু এই যে আমি যে এতগুলা কথা বললাম, যদি প্র্যাকটিসটা না করাইতাম বা জিজ্ঞেস না করতাম তাহলে কি আমার এতগুলা কথা বলা লাগতো? ক্লাস করে আমরা চলে যেতে পারতাম। তো এই জন্য পারি বা না পারি আমাদের দেখার বিষয় না, আমরা কথা বলবো। পারলে আপনারা এখানে পড়তে আসছেন কেন? পারলে তো আপনারাই আমাকে পড়াইতেন, তাই না? يتعلم جميع الأستاذ أستاذ إلا أنا ইল্লা কি হো আনা। এখন একটা জিনিস আমি বলি আপনাদেরকে, এই যে আমরা যে ইয়াটা পড়ছি, মানে শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়ার আরবি কি বলেন তো? আল্লামা। আল্লামা। আল্লামা ইউআল্লিমুনা। আল্লামা আল্লামা মানে হচ্ছে শিক্ষা দেওয়া।
আর তাআল্লামা মানে শিক্ষা করা, বুঝছেন? তাআল্লামা মানে কি? শিক্ষা করা। তাহলে আল্লামা আমরা কি বলবো? শিক্ষা দেওয়া যেহেতু বলছি, তাহলে আল্লামা কে? শিক্ষা তিনি শিখিয়েছেন। কে শিখিয়েছেন বলেন তো? উস্তাদ। আল্লামাল উস্তাজ। তাহলে আমরা আল্লামাল উস্তাজ লিখি। এই যে আল্লামাল উস্তাজ শিক্ষক শিখিয়েছেন, এতটুকু আমরা পারছি না? আল্লামা উস্তাদ। আল্লামাল উস্তাজ তাহলে কাকে শিখিয়েছেন? সবাইকে, তাই সবাই না? সবাইকে। তাহলে আমরা সবাইকে জামিআন লিখে দিই, আল্লামাল উস্তাজু জামিআন, শিক্ষক সবাইকে শিখিয়েছেন। শিখিয়েছেন আমাকে ছাড়া। এই কথাটা আমি কিভাবে বলবো? ইল্লা, আল্লামা। ইল্লা আনা, আমাকে ছাড়া। ইল্লা মানে ছাড়া, ওই যে হরফে ইসতিসনা, আর আনা মানে আমি। তো ইল্লা আনা, আমাকে ছাড়া। হয়েছে না? আল্লামা। আমরা এই জন্য ছোট ছোট করে চিন্তা করব আগে সব সময়, যখনই আমরা কোনো একটা বাক্য তৈরি করতে যাব প্রথমে ছোট করে চিন্তা করব। যে প্রথম বাক্যটা কি, শুধুটা বাদ দেই, শুধুটা বাদ দেওয়ার আগে যে বাক্যটা আছে ওইটা কি, ওইটার আরবিটা কি। এরপরে শুধু যে আসছে ওইটার জন্য আমি ইল্লা মানে হরফ ইসতিসনাটা আনবো। তারপরে আমি বাদ দিয়ে, কাকে বাদ দিয়ে, ওই জিনিসটা পরে চিন্তা করব। ছোট্ট ছোট্ট করে চিন্তা করব। তাহলে দেখবেন আপনাদের বাক্যগুলো তৈরি করতে অনেক সহজ হবে। আর যদি সবটা মিলে আপনি চিন্তা করেন তখন কিন্তু হবে না। ছোট বাচ্চাদের মধ্যে কিছু কিছু বাচ্চা থাকবে, দেখবেন যে সে মানে একটু একটু করে হাঁটতে পারে, কিন্তু সে যদি ওই একটু একটু করে যে হাঁটতে পারে হুট করে দৌড় দেওয়ার চেষ্টা করে তখন কিন্তু পড়ে যায়। আর যে বাচ্চাটা নিজের ভারসাম্য ব্যালেন্স রেখে একটু একটু করে হাঁটার চেষ্টা করে, বা যখন বাচ্চাগুলো ব্যালেন্স রক্ষা করে একটু একটু করে হাঁটতে চায়, তখন কিন্তু সে অনেকটা হাঁটতে পারে। এই জন্য সবসময় আমরা কি করব, সবাইকেই বলছি এটা, যে আমরা ছোট্ট জি। ছোট্ট করে চিন্তা করব যে শিখিয়েছেন এটার আরবিটা কি, কে শিখিয়েছেন, শিক্ষক শিখিয়েছেন, তাহলে আল্লামা, আল্লামাল উস্তাদ শিক্ষক শিখিয়েছেন। তারপরে যা, কাকে, সবাইকে, তাহলে সবাইকে আরবি কি? তাই জামিআন মানে সবাই, তাহলে আল্লামাল উস্তাদ জামিআন, শিক্ষক সবাইকে শিখিয়েছেন। হ্যাঁ, এরপরে বলছে শুধু আমাকে বাদ দিয়ে। এই যে শুধু আমাকে বাদ দিয়ে এই সিস্টেমটার জন্য আমরা শিখছি হরফে মুস্তাসনার ব্যবহার। তাহলে শুধু আমাকে বাদ দিয়ে ইল্লা, হ্যাঁ আমাকে বলতে আনা, ইল্লা আনা। ঠিক আছে না? জি উস্তাদ, এখানে জামিয়া আনের পরিবর্তে কুল্লা ওয়াহিদিন ব্যবহার করা যাবে কিনা? কুল্লা, হ্যাঁ ব্যবহার করা যাবে, সমস্যা নেই। কুল্লা ওয়াহিদিন প্রত্যেকটা পার্সনকে আর কি, এভরি ওয়ান, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসেন। এই ছাত্ররা ক্লাসে পড়েছে কেবল আমিন বাদে, এটা বলবে হচ্ছে ভাইজান, মীর মোহাম্মদ মঈন এখানে ভাই। আল্লাহ ভাইজান, আল্লাহ কুল্লুহুম বলা। আল্লামাল উস্তাজু কুল্লুহুম, কুল্লাহুম আর কি। আল্লামাল উস্তাজু কুল্লাহুম, তাদের প্রত্যেককে। এটা আসলে এটা চাইতে ওইটা ভালো বেশি আরো। কুল্লা ওয়াহিদিন বেশি ভালো আর কি, প্রত্যেককে বা সবাইকে। কুল্লাহুম মানে তাদের সকলকে, এটা হয়, তবে এই হুম দমিরের মার্জা তখন খুঁজতে হবে, আবার এটা ঝামেলা হবে আর কি, বুঝছেন? তখন মার্জা খুঁজে আমরা পাবো না। এটা বিরক্তিকর একটা অবস্থায় পড়বো আর কি। এই জন্য জামিয়ান অথবা কুল্লা ওয়াহিদিন দুটোই ব্যবহার করতে পারেন। কুল্লা ওয়াহিদিন। আচ্ছা, ছাত্ররা ক্লাসে পড়ছে কেবল আমিন বাদে, এটা মীর মঈন ভাই বলেন। মীর মঈন উদ্দিন ভাই, কি শুনতে পাচ্ছেন? মীর মঈন ভাই, এই মনে হচ্ছে। আচ্ছা, মিজানুর রহমান ভাই অন করেন, বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ভাই, ইয়াদরুসু তুল্লাবু ইল্লা আমিন নান, ইয়াদরুসুত-তুল্লাবু ইল্লা, ইল্লা আমি, ইল্লা আমি আহ, ইল্লা আমি নুন হবে নাকি আমি নান হবে বলে ফেলেন তো। আ- ইয়াদরুসুত-তুল্লাবু ইল্লা আমি নান। আমি নান, কেন হবে বলতে পারবেন? মাফুলের জায়গা আছে না ভাই, এই জন্য। মাফুলের জায়গায় কেন? আমরা হরফে মুস্তাসনার এরাব শিখছি না? মুস্তাসনার এরাব কি? আমি মোটামুটি উল্লেখ আমি আছে। নুন না। এক নম্বরে, এক নম্বরে এরাবটা কি? আমি যে যদি মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে আর ইল্লাটা তখন হরফে ইস্তিসনা থাকে, তখন তারপরে মুস্তাসনাটা মানসুব অবস্থায় নসব হয়। এই জন্য আমিনান হবে। তাহলে এরাব গুলা আবার একটু আপনারা কি অলসতা, অনেকে অলসতা করছেন। আপনাদেরকে আসলে ভাই কি যে, তাকরার অনেক দিন থেকে তাকরার হচ্ছে না।
তাকরার তো ইব্রাহিম ভাই একটু উনি ব্যস্ত আছেন, ওনার মাদ্রাসায় একটু মাহফিল গেছে, স্বাভাবিকভাবে না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাকরার হচ্ছে না বলে একবার এতটাও কিছু হয়ে যাবেন? না, তারপরেও কি বলে যে তাকরার হইলে আরো অনেকটা ইয়ে তাকরার হয়। হলে তো উনি আগায় দেয় এই জন্য। আচ্ছা, একটু ভালো যায়। ইয়াদরুসুতুল্লাহ, আচ্ছা এখানে কি ইয়াদরুসু হবে কিনা আমাকে একটু বলেন তো। এখানে পড়েছে, পড়ছে না কিন্তু। এটা ওরাও হবে। করা উ হবে না ভাই। এখানে একটা জিনিস দেখেন, দারাস এটা না, মাদি না দারাস না, মুদারে? মাদি হবে না মুদারে হবে? মাঝি হবে যে। হুম, মাদি। দারাসাতুল্লাহ ইল্লা আমিনান। অথবা হ্যাঁ, করাআতুল্লাহু অথবা দারাসাতুল্লাহ। দারাসাতুল্লাহু। আচ্ছা, এখানে যদি আমরা দারাসু ব্যবহার করি তাহলে কি ভুল হবে? অথবা করা উ যদি ব্যবহার করি, ভুল হবে। কেন হবে? জি ভালো। কারণ এটা হচ্ছে ভাই আহ ফাইল প্রকাশ্য, স্টে বাইর প্রকাশ্য। ফাইল ফাইল স্টে বাইর হলে ফেলটা 1 বছর নেওয়া মাশাআল্লাহ, দিতে এটা হবে। আপনারা ভালো করেই বুঝছেন। আচ্ছা, তারপরে আসেন, পরের বাক্য হচ্ছে পরীক্ষায় সবাই পাশ করেছে শুধু রফিক বাদে। এটা কে বলবে? এটা হচ্ছে সাইফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ও আসছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। এখানে যে ভালো। দারাসাতুল্লাহ ফিদ দারসি দিলে একটু ভালো হয় না? ছাত্ররা এই যে- এদের ক্লাসে আছে শব্দটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। যেহেতু ক্লাস আছে তাহলে ফিস সফি আমরা ব্যবহার করতে পারি, ফিস সফি। ফিদ দারাসা দারসি। দারাসাতুল্লাবু ফিস সফি। আমার ওইটা চোখে পড়ে নাই, না হলে ইয়াদরুসরা ঠিক করছি কিন্তু ওইটা মনে হয়নি। দারাসাতুল্লাবু ফিস সফি। ইসফি হ্যাঁ, ইল্লা আমিনান। মিনান। ধন্যবাদ। ইল্লা আমিনান। আচ্ছা, এরপরে পরীক্ষায় সবাই পাশ করেছে শুধু আমিন বাদে, এটা ইয়াকে সাইফুল ভাইকে বলতে বলছিলাম। স্যার পাবো না। পাবো না, দেখছেন অবস্থা। পাবো না বললে হবে না। আচ্ছা, আমি আপনাকে দিয়ে বলাই, পাশ করা আরবি কি বলতে পারবেন? সাইফুল ভাই, পাশ করা। আচ্ছা, জি না। ইমতিহান। ইমতিহান তো ইমতিহান মানে তো পরীক্ষা। পরীক্ষা। পরীক্ষা পরীক্ষা। নাজাহা নাজাহ। নাজাহতু। অন্য কেউ না বলি, অন্য কেউ না বলি। আচ্ছা, ঠিক আছে, যেহেতু সাইফুল ভাই একবার সরাসরি অপারগতা প্রকাশ করছেন, আমরা এর কাছে যাই। দিলরুবা, দিলরুবা অডিও অন করেন। মীর মঈন ভাইকে আগে আসসালামু অনেকক্ষণ আলাইকুম। ডাকছি, উনি শুনুন নাই। আচ্ছা, দিলরুবা আপনি বলেন তো। পারবেন? নাজাহা ইমতিহান নাজাহা কুল্লা ইমতিহানু আচ্ছা, ইল্লা সবাই পাশ রফিকা। করেছে, তাই না? জি, কুল্লা হুম, নাজাহা। না না, কুল্লামুল্লা দরকার নেই, নাজাহাই বলেন, নাজাহা। জি, নাজাহা কুল্লা ইমতিহানু হুম, ইল্লা রফিকা। নাজাহা কারা পাশ করছে? সবাই সবাই পাশ করছে, তাহলে সবাইটা আমরা কিভাবে বলবো? জামিয়া। উম, সবাইটা আমরা কয়েকভাবে বলতে পারি। জি, নাজাহাত তুল্লাবু কুল্লুহুম, এভাবে বলতে পারি। অথবা নাজাহা কুল্লুহুম সরাসরি বললে একটু ইয়া শোনায়, তারপরে বলা যায়, কারণ তখন আমরা ইয়া করব। এই কুল্লা ওয়াহিদিন হবে না, নাজাহা কুল্লা ওয়াহিদ। কুল্লু ওয়াহিদিন তখন ফাইল না। কুল্লু ওয়াহিদিন প্রত্যেকেই পাশ করতে হবে, হবে না বিষয়টা এরকম না, হবে। অথবা নাজাহাল জামিয়া, সবাই পাশ করেছে, এভাবে বলতে পারেন। নাজাহাল জামি, নাজাহাল জামিয়া। জামিউ মানে সবাই। নাজাহাল জামিউ, নাজাহা কুল্লু নাজাহাল ওয়াহিদিন, নাজাহাত তুল্লাবু কুল্লুহুম, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই, এগুলো তাকিদ হয় আর কি। নাজাহাত তুল্লাবু কুল্লুকুম অনেকগুলাই বলতে পারেন। নাজাহাল জামিউ, সবাই পাশ করছে, এটা ইজি। আচ্ছা, এটা বলেন তারপরে। নাজাহাল জামিয়া
امتحان كل واحد رفيقا ইমতিহান নু رفيقا কেন আমরা পরীক্ষায়, মানে পরীক্ষার মধ্যে, امت... ভালো করে বলেন মধ্যে আরবিটা في কি হবে? الامتحان হ্যাঁ, ফিল ইমতিহান, মাশাআল্লাহ। ফিল ইমতিহানি, দেখছেন, নাজাহাল জামিউ ফিল ইমতিহানি। তাহলে পরীক্ষায় সবাই পাশ করছে, এটা আমরা পেয়ে গেলাম। শুধু রফিক বাদে এটা কিভাবে হবে? إلا رفيقا. ইল্লা রফিকান, মাশাআল্লাহ, দেখছেন, ভেঙে ভেঙে কিন্তু আমরা পারি, শুধু সাহস করলেই হয়। এই যে ইল্লা রফিকান, নাজাহাল জামিউ ফিল ইমতিহানি ইল্লা রফিকান, শুধু বাদে দুইটা এক জায়গায় চলে আসছে। আচ্ছা, তাহলে এই যে পরীক্ষায় সবাই পাশ করেছে শুধু রফিক বাদে, নাজাহাল জামিউ ফিল ইমতিহানি ইল্লা রফিকান। إلا رفيقا. আচ্ছা, এবার দেখি, এটা যেহেতু একটু ডিফারেন্ট আসছে, আমরা একটু করি, তারকিবটা দেখি আমরা করতে পারি কিনা। তারকিব করতে পারবেন? نجح فيل জি। جامع في الامتحان جامع جامع مضاف كيف أستاذ؟ জামিউ, নাজাহা ফেল, পাশ জি করেছে তাই না? কে পাশ পাশ করেছে? জামিও মানে তো সবাই পাস করেছে তাহলে এটা কি ফাইল হবে? আপনি বলেন। উম, কে দ্বারা যদি ফেলকে প্রশ্ন করা হয় বা যারা কাজটা করে তারা কি হয়? ফাইল ফাইল। সন্দেহ করছেন কেন? সরাসরি বলেন না ফাইল ফাইল। ফাইল নাজাহা ফেল জামিউ ফাইল, হ্যাঁ, তারপরে? নাজাফিল জামিও ফাইল ফি হরফে জার। হুম। আহ, জি ইমতিহান এটা হচ্ছে মুস্তাসনা মিনহু। এই তো এখানে এটা খেলা আছে, হ্যাঁ, এই তো সুন্দর। ফিল ইমতিহান, ফি হরফে জার ইমতিহান। এটা কি মাফুল ফি ইল্লা হরফে ইস্তিসনা রাফিকা এটা হচ্ছে মুস্তাসনা। জি ইল্লা হরফে ইসtisনা রফিকান মুস্তাসনা, এটা আমরা বুঝলাম, কিন্তু ফিল ইমতিহান, ফি জি হরফে জার, আল ইমতিহান কি হবে? ফি হরফে জার। আর জামিয়া ওটা সবটা ঠিক আছে কিনা একটু আগে থেকে আসলে ভালো হয়। হরফে জারের পরে তো মাজরুর হ্যাঁ, আসে যার মাজরুর মুতাল্লাক যার মাজরুর মিলে মুতাল্লিক কার সাথে হবে? নাজাহা ফেলের না, সাথে। জাহা ফেলের সাথে। তাহলে মুস্তাসনা মিনহুটা এখানে কোথায় গেল? এটা কি উস্তাদ বুঝতেছি না। একটু শুরু থেকে দেখ চিন্তা করলেই পারবেন। আচ্ছা, নাজাহা পাস করেছে, কারা পাস করেছে? মানে সবাই। বুঝছি সবাই পাস করছে। আলহামদুলিল্লাহ। ইল্লা রফিকান, রফিক ছাড়া, এই যে কথাটা আমরা বললাম, এই রফিক কার সাথে রিলেটেড? ফিল ইমতিহানের সাথে রিলেটেড নাকি জামির সাথে রিলেটেড, বলেন তো? জামিনের সাথে রিলেটেড। তাহলে যার সাথে রিলেটেড, তার, তাকেই আমরা কি বানাবো? মুস্তাসনা মিনহু বানাবো। হ্যাঁ, ধরছেন না? জি জি জামিও, তাহলে জামিও কি হবে? জামিয়া ও মুস্তাসনা মিনহু তারপরে ইল্লা হরফ ইস্তিসনা আর রফিকান রফিকান মুস্তাসনা মুস্তাসনা, মুস্তাসনা মিন্নু মুস্তাসনা মিলে কি হবে? মাফুলে মাফুলে ফি কেন? একটু আগে না বললেন কে পাস করেছে? উম, জাম- জামিয়া জামিয়া সবাই সবাই, তাহলে সে কি মাফুল হবে নাকি ফাইল হবে? ফাইল হবে ফাইল হবে। জি আচ্ছা, তাহলে মুস্তাসনা আবার, মুস্তাসনা মিনহু হলো ফাইল। আবার পুরো তারকিবটা বলেন আপনি। নাজাহা ফিল আর জামিয়া হচ্ছে মুস্তাসনা মিনহু ইল্লা হরফ ইস্তিসনা ফি রফিকা। ফি ফি ফিটা বলে দেন, সমস্যা না, একবারে বলে যান ফি। ফি হরফে জার হ্যাঁ, আর আল ইমতিহান হচ্ছে মাজরুর যার মাজরুর মিলে মুতাল্লাক নাজহা ফেলের সাথে। ইল্লা হরফে ইস্তিসনা আর রাফিকা হচ্ছে মুস্তাসনা আহ মুস্তাসনা মিনহু মিলে ফাইল। জি, ফিল ফাইল ফেল ফাইল মুতাল্লিক মুতাল্লাক মিলে জুমলায়, শিবে জুমলায় শিবে মিবে জুমলায় না, ফেলিয়া। এখানে ফিল ফাইল জুমলায় মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া, দেখছেন না? জি এই যে দেখেন, একটু فعل চিন্তা করলে يتصل কিন্তু খুব به. ইজি না তারকিবটা অনেক। জি জি উস্তাদ। এই যে দেখেন, রিলেটেড, মাশাল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরের তারকিবটা, তারকিব না তো, আরবিটা। আরবিটা বলবে হচ্ছে, হ্যাঁ, সেলিম আল দিন ভাই। আসসালামু আলাইকুম ভাই, এইটাই তো ওয়ালাইকুম আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। এই জন্য এটা আপনার কাছে চলে আসছে। মা কানা হাদরা ইল্লা হাদরা মুআল্লিমান নাকি? ইল্লা, পরে ফেল তো রিপিট ইল্লা করতে হয় না, ইল্লা ইল্লা হরফিস। মুআল্লিমুন, ইল্লা মুআল্লিমুন পরে ফেল থাকার কারণে আচ্ছা, কি বললেন? মা কানা হাদরা, মা কানা হাদরা
ইল্লা হাদরা মুআল্লিমুন। কেউ যে উপস্থিত কেউই, ছিল না, এই কেউ কথাটার আরবি কি? এটা জানা নেই ভাই। এটা কিন্তু আমরা এই যে প্রথম এই যে মাত্র কিন্তু এখানে আলোচনা করছি ক্লাস, আপনি মনে হয় পরে আসছেন, জি আপনি ভাই, পরে একটু পরে। উপস্থিত হয়েছেন। এই যে কেউ লেখেনি, এই যে কেউ লেখেনি কথাটা যে আমরা বলছি না, এই কেউ এর আরবি কি? জি জি। আহাদুন। আহাদুন। মাকানা ও, হাদরা কানা হাদরা আহাদ। আহাদুন। আহাদুন, তারপরে ইল্লা ইল্লা হাদরা। ইল্লা হাদারা ফেল কি রিপিট হয় দেখছেন? আমরা যে পিছনে যে ইয়াগুলা করছি, এই যে আচ্ছা আচ্ছা, এটা তো রিপিট উদাহরণগুলা হবে না। পড়ছি এখানে, ইল্লা ইল্লা মুআল্লিমান। ইল্লা মুআল্লিমান। মুআল্লিমান। মুআল্লিম। জি, তাহলে মাকানা হাদারা আহাদুন ইল্লা লিমান। লিমান, এটা আমরা বলতে পারি। তবে এটা হচ্ছে আমাদের প্রাথমিক বেসিক লেভেলের আরবিটা, হয়তো এভাবে আমরা বলা যায়। ফরমালি বলতে গেলে একটু অন্য প্যাটার্নে বাক্যটা গঠন করতে হবে আর কি। লাম ইয়াকুন হাদিরান আহাদুন ইল্লা মুআল্লিমান, ওটা আলাদা একটা প্যাটার্ন। আচ্ছা, আমরা যে যতটুকু বুঝি তার মধ্যে এভাবেই রাখি, ওইটা আমরা পরে ইনশাল্লাহ। মাকানা হাদারা আহাদুন, কেউ ইল্লা উপস্থিত ছিল না, ইল্লা মুআল্লিমুন হবে না মুআল্লিমান হবে? মুআল্লিমান হবে, আহাদার ভিতরে তো মুআল্লিম। আচ্ছা। আচ্ছা, এটা মুআল্লিমান হবে না মুন হবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, তাই না? জি। হরফ ইস্তিসনার পরে মুস্তাসনা জবর বিশিষ্ট হয় না যে? এই যে কিন্তু যে ভাই এখানে যদি উপস্থিত মানে আম, ইস্তেসনা যদি উপস্থিত না থাকে, তাহলে মুস্তাসনা তো মিনহু। মুস্তাসনা মিনহু যদি উপস্থিত না থাকে তাহলে তো যদি থাকে তাহলে তো আহ আহ, আহ, নাসব হবে, কিন্তু যদি না থাকে তাহলে তো আহ, রফা হবে। কিন্তু এখানে উপস্থিত আছে কিনা এটাই তো প্রশ্ন। আহাদার ভিতরে কেউ কি তো ছিল মুআল্লিম না আছে না ভাই? কেন কেউ এর মধ্যে মুআল্লিম নাই? কেউ বলতে কি মুআল্লিম কি কেউ ছাড়া, নাকি কেউ এর মধ্যে আছে? বলেন তো। জি অবশ্যই। ভাই, যে আচ্ছা যে কেউ এর ভিতরে তো মুআল্লিম আছে। হ্যাঁ, তাহলে কেউ সেই এর মধ্যে সেই যদি জন্য মুআল্লিম আছে, তার মানে আমরা মুস্তাসনা মিনহু পেয়ে গেছি, তাই জি, না? তার মানে হচ্ছে এটা এক নম্বর নিয়মে আসবে, ইল্লা মুআল্লিমান। আল্লাহ মুআল্লিমান, ধন্যবাদ, এটাই জিজ্ঞেস করছিলাম। কেউ কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলেন নাকি? আচ্ছা, তাহলে এবার তারকিবটা বলে ভাই ফেলেন। মা ভাই মা হাদার। আহ, মুস্তাসনা মা মিনহু না থাকলে কি ফেস বিশিষ্ট হবে? মা ওটা ওই হাদারা চারটা তারকিবের আহাদুন। মধ্যে দেখেন একটা আছে। এটা ক্লাসে কিন্তু বারবার বোঝানো হয়েছে, আপনি কিন্তু ক্লাসে উপস্থিত ছিলেন। আপনি চারটা তারকিব পড়বে, এখনই পড়েন, পিছনে টান দিয়ে যান, পিছনে টান দিয়ে পড়েন। হ্যাঁ। মা হাদার ফেল, আহাদুন ফাইল হয়ে মুস্তাসনা মিনহু, ইল্লা হারফুল ইস্তেসনা, আর মুআল্লিমান হলো ইস্তেসনা, মুস্তাসনা। আহ, মুস্তাসনা। হুম। আহ, মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিলে মুস্তাসনা 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 মিনহু মিলে হচ্ছে ফাইল, আর ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। মাকানা হাদারা ফেল, আহাদুন মুস্তাসনা মিনহু ইল্লা হরফে ইসtisনা মুআল্লিমান মুস্তাসনা, জি, মুস্তাসনা মুস্তাসনা মিনহু মিলে ফাইল, তাই না? কই মিজান ভাই ফাইল। কোথায় পড়ছেন? উম, ভাই ওই যে মা হাদারা হুম। আহাদুন ইল্লা মুআল্লিমান, ওই যে কানা বাদ মানে দিয়ে কি হয় কি ভাই? কানা, কানা বাদ দিয়ে বলা যায় কি না? হ্যাঁ বলা মা যায়। হাদারা মা আহাদুন হাদারা, ইল্লা মুআল্লিম। ওই যে এখানে জি আসলে ভাই। মূলত মা হাদারা মানে কেউ উপস্থিত হয়নি, তখন এটা ইয়াতে চলে যায় আর কি, মাদি মুতলাকে চলে যায়। এখানে ছিল না, ওই যে আমরা দূরবর্তী ব্যবহার করছি না, এই জন্য আর কি মাদি বাইদ ব্যবহার করা হয়েছে। মা হাদারা হলে মাদি মুতলাক হবে। মা আর কানা মূলত, হাদার। হ্যাঁ, আর মূলত বাক্যটা হচ্ছে, এটা ইনফর্মাল হয়ে যায় আর কি, কিছুটা ফর্মালও বলা যায়, সমস্যা নাই। তবে ফর্মালি আরেকটু ভালো করে বলতে গেলে ওই রকম ভাবে বলতে হয়, লাম ইয়াকুন হাদিরান আহাদুন ইল্লা মুআল্লিমান, কেউ উপস্থিত ছিল না, হ্যাঁ, শিক্ষক ছাড়া। বাহ, খুব সুন্দর লাগলো। বুঝছেন? ভাই এই যদি এখন আর হাত। মাঝ ইস্তেমরারি হয় তাহলে তো ইয়াহদুরু হবে। কোনটা? মা কানা ইয়াহদুরু। না না, মাকানা ইয়াহাদুরু, ওইটা মাঝে ইস্তেমরারি হবে, ওইটা আলাদা। কিন্তু আমরা ওইটা আলাদা, তো ওইটা তো ওইটা তো উপস্থিত এখানে আসবে না, ওইটা ব্যবহার, কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। হুম, ওইটা আলাদা। আমরা কিন্তু ইয়া ব্যবহার করছি, নফি জাহাদ বালাম ব্যবহার করছি, আমি লাম যেটা বলছি। ইয়াকুন হাদিরুন ইল্লা আমরা তো লাম মুআল্লিমান। ইয়াকুন হাদিরান,
লাম কাদিরান। ইয়াকুন হবে তাহলে, লাম ইয়াকুন নাফি জাহাদ হাদিরান। বালাম বলতে নাফি জাহাদ বালাম না, আমারটা হবে যে আপনার ফেলে নাকেস। বুঝতে পারছেন? হুম, লাম ইয়াকুন হাদিরান আহাদুন, এখানে লাম ইয়াকুন ফেল, তার মধ্যে দমির তো না। হাদিরান হচ্ছে তা ফেলে নাকেসের খবর। আর আহাদুন মুস্তাসনা, আর পরেরটা মুস্তাসনা মিনহু, সব মিলে ফেলে নাকেসের ইসিম। ফেলে নাকেসের ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। ওটা ওই যে বললাম না, যে ওটা হচ্ছে একটু ভালো মানের আরবি আর কি। আর এটা হচ্ছে একটু মানে মানে শিশুকালের আরবি আর কি। সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলোই পারবো। পারবো না? ইনশাআল্লাহ। আচ্ছা, বাকিরা পারবে না, আশা নাই। আল্লাহ। ইনশাল্লাহ প্র্যাকটিস করলে সবই পারবো। আচ্ছা, জি ইনশাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ। আমরা এই জিনিসটা দেখলাম যে এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক কিছুই পারলাম। এগুলা এই যে এই প্র্যাকটিস গুলা কিন্তু করতে হবে, না করলে কিন্তু আমাদের কিছুই শেখা হবে না। হ্যাঁ, ভাই আচ্ছা। এর এখন তো আলহামদুলিল্লাহ আমরা সাহস পাচ্ছি, আগে তো অন্ধ ছিলাম। না, আলহামদুলিল্লাহ যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ, তবে আরো হবে। প্র্যাকটিস যত বাড়াবেন তত আরো বেশি হবে। আচ্ছা, তারপরে আমরা আসি উম, তাওয়াবে, সিফত নিয়ে কিন্তু আমাদের একটা ক্লাস হয়ে গেছে অলরেডি। এরপর সিফতের মধ্যে বদল, বদল নিয়েও কিন্তু আমাদের ক্লাস হয়ে গেছে, শুধু অনুশীলনটা বাকি আছে। হ্যাঁ, ওই যে ওরে আল্লাহ। অনুশীলনটা, অনুশীলন বাকি আছে, এই অনুশীলনটা আমরা একটু দেখো বা এখানে একটু দেখবো। নিম্ন এরপরের ক্লাসে ইনশাল্লাহ আমরা ইয়া করে ফেলবো, আতফুল বায়ান নিয়ে আলোচনা করব। নিম্নের বাক্যগুলোতে বদল ও মুবাদ্দাল মিনহের স্থান নির্ণয় করো। স্থান নির্ণয় করো বলতে কোনটা কোন প্রকারের বদল এটা আমরা বলবো। ঠিক আছে? আচ্ছা, সামিয়তু খালিদান বুকা আহু, এখানে সামিয়তু মানে কি বলেন তো? আমি আমি শুনেছি। আমি শ্রবণ করেছি। আমি শ্রবণ করেছি, আমি শুনেছি। খালিদান কাকে? খালিদকে খালিদ আমি খালিদকে শুনলাম। খালিদ কি করছে? বুকা আহু, বুকা উন মানে কি বলতে পারবেন? কান্না করা। কান্না করা। বুকা আহু মানে তার কান্না। তাহলে পুরো বাক্যটার তার অর্থ কান্না। হবে সামিআতু খালিদান বুকা আহু, আমি খালিদকে কান্না করতে শুনলাম। আমি খালিদকে কান্না করতে শুনলাম। এবার বলেন এই বাক্যটার মধ্যে মুবাদ্দাল মিনহুকে, বদলকে, তারকিবকে, তারকিব করলে আমরা বাকি সব বের হয়ে যাবে এমনিতে, তারকিবটা প্র্যাকটিস করলেই হবে। হ্যাঁ, বলেন। খালিদ মুবাদ্দাল মিনহু। আচ্ছা, এখানে তারকিবটা করেন, নাম বলতে হবে। ভাই আমি তো ফিল ফাইল, খালিদান মাফউল, আহ, এটা এই তামিজ মুমাইজ হিসেবে আসবে না? না। বাদল বাদল বদল, মুবাদ্দাল বাদল। বদল আসবে। না, কিন্তু ওই যে তামিজ মুমাইজের যেমন একটা ইয়ে আছে যে স্পষ্ট করে দেয় এরকম। আমরা তো এখানে কি স্পষ্ট করছে? মানে খালিদকে খালিদকে শুনলাম তো, কি অবস্থায় শুনলাম বা কোন- এগুলা এগুলা হচ্ছে কি জানেন, একটু মানে ঝামেলার বিষয়, বুঝছেন? অনেক সময় এটা না, এখানে তো বোঝা যাচ্ছে। অনেক জায়গায় আবার মনে হতে পারে যে এটা কোন দিকে যাবে, এটা কি বদল মুবাদ্দল মিন হতে যাবে নাকি তামিজ মুমাইয়াজ যাবে। তখন আরো একবার তামিজ মুমাইয়াজের আপনি শীটটা চোখ বুলাবেন, বদল মুবাদ্দালের মিনে চোখ চোখ বুলাবেন। এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে, বুঝছেন? স্পষ্ট বলতে কোনটাকে স্পষ্ট বোঝাচ্ছে, কি কি স্পষ্ট করে। তামিজ মুমাইয়াজে কিন্তু এমন একটা কথা আছে যে কি স্পষ্ট করে, সংখ্যা স্পষ্ট করে, পরিমাণ স্পষ্ট করে। তো এটা কি সংখ্যা স্পষ্ট করেছে, পরিমাণ স্পষ্ট করছে? সংখ্যা, পরিমাণ, পরিমাপ, হুম, এগুলো এগুলা তো স্পষ্ট করে নাই। মানে এরকম কিছু হিন্টস আছে, ওগুলা দেখে দেখে বুঝতে হয় যে কোনটা তামিজ মুমাইয়াজে যাবে আর কোনটা আপনার ইয়াতে আসবে, বদল মুবাদ্দাল মিন্নুতে আসবে। বুঝতে পারছেন হানিফ ভাই? জি জি। জি। তাহলে একটু দেখেন, সামিয়তু ফেল আর তু জমিটা ফাইল। খালিদান, খালিদান কি হবে বলেন তো? মুবাদ্দাল মিনহু। মুবাদ্দাল মিন্নু। আর বুকা মুদাফ হু, বুকা আ, বুকা আ মুজাফ হু মুজাফ ইলাইহি, মুজাফ মুদাফ মুজাফ মুদাফ ইলাই ইলাইহি মিলে বদল। আসলে বদলে বিঘি। কুল। বাদল, বাদল। হ্যাঁ, বাদল কুল। বদলে কুল। না, আমরা তারকিব করার সময় এই প্রকার বলবো না বদলের। হ্যাঁ, সরাসরি তারকিব করব, আচ্ছা। এটা হচ্ছে আপনার বেঁচে যাওয়ার উপায়। বাদ- মুবাদ্দাল মিনহু আর বাদাল মিলে
মুবাদ্দাল মিনহু বদল মিনে মাফুলে বিহি। মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলাতুন ফেলিয়া জুমলাতুল ইয়া ফি'লিয়াতুল খবরি। খবরিয়া। এখন আমাদের জানার বিষয় হচ্ছে এখানে যে আমরা বদল বললাম, এটা কোন প্রকারের বদল? বদলে কুল। বদলুল কুল কাকে বলে বলেন তো? যে বদল দ্বারা মুবাদ্দাল মিনহুর পুরোপুরি ভাবে বুঝায় মুবাদ্দাল মিনহুকে, তাকে বদলে কুল বলে। হুম, সবই বুঝছেন। তাহলে এবার বলেন, এই যে বুকা আহু দ্বারা কি খালেদ পুরোটাকে বোঝাচ্ছে? খালেদের কান্না, আওয়াজটা আমরা শুনলাম, তাহলে এই কান্নার দ্বারা কি পুরো খালিদ কি বোঝাচ্ছে? কান্না কি একসাথে হাত চোখ মাথা পা সবকিছু একসাথে কান্না করে? কান্না। ভাই, উপরে একটু মনে হয় চোখ বুলে আসলে ভালো হতো মনে হয় ভাই। একটু চোখ বলে আসলে ভালো হতো না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, চোখ বুলাইলাম আমরা, সমস্যা নাই। এই সংক্ষেপে একটু সামারি বললে একটু ভালো হতো ভাই। হ্যাঁ, এই যে দেখেন, আমরা পড়েছি বদল। বদল কাকে বলে এটা আমরা জানি। বদল হচ্ছে এমন একটি মাতবু, এমন একটি ইসিম, যার তার পূর্বের কোনো একটা রিলেটেড শব্দকে কি করে, তার দিকে সম্বন্ধ করে অথবা তার ব্যাখ্যা করে, তাকে স্পষ্ট করে বলতে ব্যাখ্যা করে, আমরা এভাবেই বলি। হ্যাঁ। তো প্রথমটা হচ্ছে আপনার আহ, প্রথমটার কতটুকু অংশকে সে ব্যাখ্যা করবে বা কতটুকু অংশকে বুঝাবে, এটা নিয়ে বদলের কিছু প্রকার আছে। একটা প্রকার হচ্ছে বদলুল কুল, দুই নাম্বার প্রকার হচ্ছে বদলুল বাদ, তিন নাম্বার প্রকার হচ্ছে বদলুল ইস্তেমাল, চার নাম্বার প্রকার হচ্ছে বদলুল গালাত। এগুলো হচ্ছে বদলের প্রকার। আমরা একটু প্রকারগুলো দেখি, তাহলে আমাদের ইয়া হয়ে যাবে। বদলুল কুল হচ্ছে যদি বদলটি সম্পূর্ণরূপে মুবাদ্দাল মিনহুকে বোঝায়, তখন তাকে বাদলুল কুল বলে। এখন আমরা এখানে একটা বাক্য আছে আমাদের, যা আনি সদিকুকা আব্দুল্লাহ, তোমার বন্ধু আব্দুল্লাহ আসছে। তাহলে এই যে যা আনি, আসছে আমার কাছে, সদিকুকা তোমার বন্ধু আব্দুল্লাহ, তোমার বন্ধু আব্দুল্লাহ, এই যে তোমার বন্ধু শব্দটার মধ্যে যে কথাটা আছে, আব্দুল্লাহর মধ্যেও তো সেম কথাটাই আছে, তাই না? জি আছে। জি। তাহলে এই সদিকুকা আর আব্দুল্লাহ এখানে কি তাহলে সদিকুকা বলতে কি আব্দুল্লাহর দুইটা হাত দুইটা পাকে বুঝাইছে নাকি পুরো আব্দুল্লাহকে বুঝাইছে? কুল্লু পুরো জুজইন, প্রত্যেকটা অঙ্গকে বুঝাইছে, প্রত্যেকটা অংশকে বুঝাইছে। তার প্রত্যেকটি বন্ধু তো আব্দুল্লাহ। অংশকে বুঝাইছে। তার মানে হচ্ছে যেহেতু পুরো অংশটাকেই বুঝাইছে, সদিকুকা দ্বারা আব্দুল্লাহ দ্বারা সদিকুকার পুরো অংশটাকেই বুঝাচ্ছে, এই জন্য আমরা এটাকে বলবো বদলুল কুল। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, বদলুল বাদ। যদি মুবাদ্দাল মিন্হুটি, সরি, যদি বদলটি মুবাদ্দাল মিনহু এর অংশ বিশেষ হয়, অর্থাৎ কোনো একটা অংশকে বর্ণনা করে, তখন তাকে বলা হয় বদলুল বাদ। উদাহরণটা দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। আকালতুল খুবজা নিসফাহু, আমি রুটির অর্ধেক খেলাম। তাহলে এই যে আকাল তো আমি খেলাম, আল খুবজা রুটি, এরপরে যে আমি বলতেছি নিসফাহু, এই নিসফাহু দ্বারা কি পুরো রুটিকে বুঝাইছে নাকি রুটির অর্ধেকটা বুঝাইছে? রুটির অংশকে বুঝাইছে। অংশ বুঝাইছে, তাহলে এটাকে বলা হবে বদলুল বাদ। বাদ মানে হয়েছে কিছু অংশ, আমরা বুঝি না বাদুন নাস কিছু মানুষ, মানে সবাই না। কুল্লুন নাস মানে সকল মানুষ, আর বাদুন নাস মানে কিছু মানুষ। এই যে বাদ মানে হচ্ছে কিছু, অল্প, সাম। জি ভাই, সাম। জি, ভাই ওই যে তাহলে এটা আফা তো মিনুনা বিবাদ কিতাব তাকফুরুনা হ্যাঁ, বিবাদ ওইটা আমরা ওই উদাহরণটা নিয়ে ওই দিন আমরা আলোচনা করেছিলাম যে তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ও তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের মানে কোরআনের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে বিশ্বাস করো না। ওই যে আয়াতটা আমরা বলছিলাম ওই দিন, যে এই যে কিছু অংশকে মানে এই তাহলে বাদ দ্বারা বোঝানো হচ্ছে কিছু অংশ। ভাই তাহলে এই যে বদলে বাদ, এটা কি যে বদলটা, এটা বস্তু হোক বা বস্তু হোক বা প্রাণী হোক যেটাই হোক, যা এটা কিছু দ্বারা ইচ্ছা হতে পারে। মানে মানে অঙ্গ প্রত্যঙ্গের অর্ধেকটা যদি বোঝায় তাহলে সেটা বাদ হবে। হুম, আর যদি মানে পুরো মূল করে অঙ্গ প্রত্যঙ্গের অর্ধেক বলতে আমি বুঝি না, আমার কথা হচ্ছে এই যে মুবাদ্দাল মিনহু যেটা থাকবে তার কিছু অংশকে বুঝাবে, পুরো অংশকে বুঝাবে না। এই মুবাদ্দাল মিনহু যদি দুনিয়া থাকে আর দুনিয়ার মধ্যে যদি শুধু বাংলাদেশকে বোঝায়, তখন এটা বদলুল বাদ। মুবাদ্দাল মিনহুটা যদি ও, বাংলাদেশ থাকে আর বাংলাদেশের মধ্যে যদি আপনার বাড়ি কই, নওগাঁ। নওগাঁ, যদি এই পরের অংশটা যদি শুধু নওগাঁকে বোঝায়, তখন এটা বদলুল বাজ হবে। বুঝতে পারছেন? জি জি। হুম। হ্যাঁ। আর এখন যদি অঙ্গ প্রত্যঙ্গ বোঝায়, তখন এটা কি একই কথা। ঠিক আছে? যেমন আপনি জি জি। বলতে পারেন যে সারাক্তু, সারাকা ইয়াসরুকু মানে কি চুরি করা না? জি। চুরি করে, হ্যাঁ। সারাক্তুকা, আমি তোমার
মানে সারাক তুকা, মানে এখানে সারাক তুকা না বলে সারাক তুকিও আপনি বলতে পারেন। কা মানে তো একজন পুরুষ, আর কি মানে একজন মহিলা। মহিলা। তো আপনি যদি বলেন সারাক তুকি, আমি চুরি করলাম, কাল বুকা তোমার অন্তর, বা কাল বুকি তোমার অন্তর। তো এই যে তুকা, আমি যে তুমি চুরি করলাম তোমাকে, তো এই যে কাল বুকি তোমার অন্তর, এই তোমার অন্তর অংশটা কি হবে? অন্তরটা তো শরীরের একটা এটা অংশ, তাই না? জি জি, তখন এটা হচ্ছে এটা বদলুল নিয়ে বাস। বদরে বাস। এখন বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর যদি বিয়ে করে ফেলেন তাহলে শ্বশুরকে বলতে পারেন আমি আপনার মেয়ে পুরোটাকেই চুরি করে নিয়ে আসছি। আর ওইটা হচ্ছে বিয়ের আগেরটা। তাহলে বুঝছে? আচ্ছা, এরপরে বদলুল ইস্তেমাল। যদি বদলটি মুবাদ্দাল মিনহু এর সম্পূর্ণ বা অংশ বিশেষ কিছুই না হয়, মানে মুবাদ্দাল মিনহুর সম্পূর্ণ না আবার কিছু অংশও না, বরং মুবাদ্দাল মিনহু এর সাথে সম্পর্ক রাখে এমন কিছুকে বোঝায়, অর্থাৎ মুবাদ্দাল মিনহু রিলেটেড এমন কিছু বোঝায়, তখন তাকে বলা হবে বদলুল ইস্তেমাল। এটা যদি আমরা ইয়াটা দেখি, উদাহরণটা দেখি, তখনই ক্লিয়ার হয়ে যাবে। দেখেন উদাহরণটা, উদাহরণটা নিচ্ছে। আচ্ছা দেখেন তো, এই যে আমরা এখানে দেখলাম আজাবানি খালিদুন। আজাবানি আমাকে আশ্চর্যান্বিত করেছে, খালিদুন খালেদ, ইলমুহু তার এলেম বা তার জ্ঞান। এখন এই যে খালেদের যে ইলিমটা, এই ইলিমটা কি খালেদের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গকে বোঝাচ্ছে, না, নাকি খালেদের বডির কোনো একটা পার্টসকে বোঝাচ্ছে, বা কোনো অর্ধেক কিছুটা কিছু কি বোঝাচ্ছে? এটা খালিদকে বোঝাচ্ছে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝাচ্ছে না। অঙ্গ প্রত্যঙ্গ বা তার কিছু অংশকে বোঝাচ্ছে না, বরং খালেদের সাথে রিলেটেড তার জ্ঞানটা কিন্তু তার একটা রিলেটেড জি অংশ, ওইটাকে বোঝাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে বদলুল ইস্তেমাল। ইস্তেমাল মানে শামিল থাকা। আমি হুম, হ্যাঁ। উস্তাদ আরেকটা উদাহরণ মনে হয় এভাবে আছে, সারাকা খালিদান সাওবাহু, হুম। ওভাবে হতে পারে কিনা? সারাকা খালিদুন, খালেদ চুরি করছে সাওবাহু। সারাকা, আপনি সারাকা দিতে পারেন। সারাকা খালিদান, সারাকা, সারাকা খালিদান জাইদুন হলে খালিদান, সারাকা জাইদুন খালিদান সাওবাহু। সারাকা জায়েদ, জায়েদ চুরি করছে খালিদান, খালেদ কে বলতে খালিদুন, খালিদান সাওবাহু, খালেদের কাপড় চুরি করছে। তা কাপড়টা তো খালেদের কোনো অংশ না, বরং এটা হচ্ছে আপনার খালেদের রিলেটেড একটা বিষয়, তাই না? তখন ওই জি জি। সাওবাহুটা হচ্ছে বদলুল ইস্তেমাল। আচ্ছা, এরপরে দেখেন বদলুল গলত। যদি মুবাদ্দাল মিনহুকে ভুলক্রমে বলার পর সংশোধন করার জন্য যে বদল উল্লেখ করা হয় তাকে বদলুল গলত বলে। আমরা বাংলা একটা উদাহরণ দেখবো, এটা দেখার আগে আমরা যদি বলি যে আমি জোহরের সালাত আদায় করছি, না না আমি আসর পড়ছি, মানে জোহরের শেষ সাল্লাল্লাহু টাইমে আপনি চারটা, আলাইহি সাড়ে চারটার দিকে আপনি নামাজ পড়তেছেন, হঠাৎ করে একজন এসে জিজ্ঞেস করলো, সাড়ে তিনটার দিকে হঠাৎ করে একজন এসে জিজ্ঞেস করলো এই তুমি কিসের নামাজ পড়ছো, তখন আপনি বললেন আমি জোহরের সালাত আদায় করছি। আরে না না আমি আসরের সালাত আদায় করছি। ওই যে না না আমি আসরের সালাত আদায় করছি, এই যে প্যাটার্নটা, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলে বদলুল গালাত। অর্থাৎ ভুল করার পরে অথবা ভুল বলার পরে তাড়াতাড়ি করে শুদ্ধ করে বলাটাকে বদলুল গালাত বলে। এখানে দেখেন সল্লাইতু জোহরা, আমি জোহরের সালাত আদায় করছি, আল আসরা, আল আসর, আমি জোহরের সালাত আদায় করছি, না না আমি আসরের সালাত আদায় করছি। এই যে ভুল বলার পরে আবার শুদ্ধটাকে উল্লেখ করলাম, সল্লাইতু জোহরা আল আসরা, আপনি বলে দিলেন ওইটা হচ্ছে বদলুল গালাত। কথা বুঝতে পারছেন কিনা? এটা কিন্তু মুবাদ্দাল মিনহুর কোনো অংশ না, রিলেটেড না, কিছুই না। ভাই এগুলোর কি আলাদা কোনো ইরাব আছে? না, এগুলোর আলাদা এরাব না। ওটা ওই যে এই দিন একটু, এটার এরাব কিন্তু ওই যে এইটাই তাবে মাতবো, আমরা ওইটা ক্লাসে আলোচনা করছিলাম ওই দিন, যে মাতবুর যে এরাব তাবের সেই এরাব। আর মাতবু তাবেরই তো প্রকার হচ্ছে আপনার সিফত। আরে একটা হ্যাঁ হ্যাঁ। কোথায়, এই যে নাত, সিফত, সিফত বদল, তাকিদ, মাতুফ, মাতুফ আলাই। তাহলে মাতবু কোনটা? মাতবু হয়েছে আগের অংশটা, তাই না? আর পরের অংশটা হ্যাঁ হচ্ছে তাবে। তাহলে মাতবুর যে এরাব হবে তাবেরও সেই সেই এরাবই ইরাব হবে। হবে। এখন মাতবু যদি ফাইল হয় তখন তার এরাব হবে ফাইল। মাতবু যদি মাফুল হয় তখন তার এরাব হবে মাফুল। মাতবু যদি, এটা সহজ একটা বিষয়, মাতবু যদি আপনার মাজরুর হয় তখন তার এরাব হবে মাজরুর, মানে যা হওয়া দরকার আগেরটা যা হবে পরেরটা তাই হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বদল নিয়ে আলোচনাটা ছিল ওই দিন। তো আজকে আমরা একটু তারকিবগুলো দেখছি, অনুশীলনগুলো দেখছিলাম। জি।
এর পরের এই অংশটা একজন বলেন। সল্লাইতু ফিল মাসজিদি ফানাইহি। সাল্লাইতু ফেল ফিল মসজিদি হরফে জার, আর মসজিদি হলো জার মাজরুর মুতাল্লিক হয়ে হলো আহ মু- ফানাইহি মানে কি মুবাদ্দাল। বুঝতে পারছেন? জি, ফানা ইহি মানে তার একটা অংশে। হুম, আচ্ছা, তার একটা অংশে বা কিনারায় যাই বলেন। তো এটা কার সাথে রিলেটেড বলেন তো? মসজিদের সঙ্গে। মসজিদের সাথে। তাহলে অবশ্যই আমাকে তারকিবটা বুঝে শুনে করতে হবে এই জায়গাটায়, তাই না? তাহলে এটা হলো মুবাদ্দাল মিনহু। হুম। আর ফানা কোনটা? ইহি মুদাফ কোনটা এই মুবাদ্দাল মিনহু? ফিল মাসজিদি। ফিল মাসজিদে পুরো অংশ মুবাদ্দাল মিনহু হতে যাবে কেন? ফিটা তো হরফে জার, এটা আলাদা। মাসজিদটা মুবাদ্দাল মিনহু, তাই না? এই জি, মসজিদি মোবাদ্দাল মাসজিদটা মিন। হলো মুবাদ্দাল মিনহু। আচ্ছা, তারপরে? ফানা ইহি ফানা হচ্ছে মুদাফ, আর হি মুদাফুন ইলাই। মুদাফুন মুদাফ ফানা ফানা হচ্ছে আহ ঠিক আছে, তো মুদাফ বদল। মুদাফ ইলাই। বদল ঠিক আছে। মুদাফ ইলাই মানে বদল। জি। মোবাদ্দাল মিনহু বদল মিলি মুবাদ্দাল মিনহু বদল মিলে হচ্ছে আহ উম, মাফউল মাজরুর। মাজরুর। ইয়ে মাজরুর। ফি হরফে মাজরুর জারের মাজরুর। মাজরুর কি হবে যারা আর মাজরুর। তার মাজরুর মিলে হচ্ছে মুতাআল্লিক সাল্লাইতু ফিলের সঙ্গে। সাল্লাইতু ফেল ফাইল, এই যে তু জমির ফাইল আর মুতাল্লিক সবকিছু মিলে জুমলে ফেলি। 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 ফানাইহি মানে কোনো একটা অংশে বা বারান্দায় বলতে পারেন আর কি। হ্যাঁ, আমি মসজিদের বারান্দায় নামাজ আদায় করলাম। ঠিক আছে। আচ্ছা, বারান্দা। জি ভাই। আচ্ছা, তারপরে আকরামাল খালিফাতুল মামুনু আল উলামা। আক- আকরামা ফেল, আল খলিফাতুল মামুনু। খলিফাতুল মামুন, খলিফা হচ্ছে মুবাদ্দাল মিনহু, মামুন হচ্ছে বদল, আর উলামা হচ্ছে মাফউল বিহি। মুবাদ্দাল মুবাদ্দাল মিনহু মিলে মুবাদ্দাল আকরামাল খলিফাতু মুবাদ্দাল মিনহু মিলে হচ্ছে মাফউল, আর উলামা হচ্ছে মাফউল হুম, বিহি। কি বলেন? বদল মুবাদ্দাল মিনহু মিলে আকরামাল খলিফাতু আল মামুন। খলিফা মামুন কি করতো? ওলামাদেরকে, সম্মান করত। আলেমদেরকে সম্মান করতো। তাহলে খলিফা মামুন এখানে কি মাফুল হবে? এটা হবে ফাইল। 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 চিন্তা করছেন ফাইল আপনি আর ঠিক? জি। উলামাটা হচ্ছে মাফুলে বিহি। ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। ফেলিয়া। তাহলে খালিফাতুল মামুন মুবাদ্দাল মিনহু বদল। এই যে আমি তারকিবের ক্ষেত্রে বুঝছেন, এই আপনার ইয়া করি, কি যেন বলে, এই যে উপাধি যদি থাকে তাকে মুবাদ্দাল মিনহু বলি। কোন উপাধি নামের ক্ষেত্রে যদি, যে নামের তারকিব করার সময় দেখেন না যেগুলো উপাধি সেগুলোকে মুবাদ্দাল মিনহু বলি আর পরের অংশটাকে বাদল বলি। জি জি। এই যে এই কারণে খলিফা হচ্ছে এখানে উপাধি লকব, এটা মুবাদ্দাল মিনহু। আর মামুনটা হচ্ছে বদল, কারণ এটা পরবর্তীটা এটা মূল নাম। খলিফা দ্বারা যাকে বোঝানো হয়েছে মামুন দ্বারা তাকেই বোঝানো হয়েছে। বোঝানো বোঝানো হয়। হয়েছে। এই জন্য আমরা রুলস একটা দাঁড় করায় নিছি যে আপনার যদি নামের মধ্যে লকব থাকে, উপাধি থাকে, তাহলে লকবটা মুবাদ্দাল মিনহু হয় আর পরের অংশ নামটা বদল হয়। কথা বুঝতে পারছেন? জি। এটা নিয়ে ওই দিন আমাকে ডিজিটাল বোর্ডে ক্লাস নেয় আমাদের আরেকজন ইয়ে আছে, নতুন ইয়াতে আসছে, হয়তো বা আগামী বছর 19তম কোর্স করাবে। উনি আমাকে ফোন দিয়ে যারা করতেছে যে ভাই এটা আপনি কিভাবে মুবাদ্দাল মিনহু বদল বলেন, এটা কি হবে কিনা ইসি। তা আমি বললাম যে ভাই আমি এইভাবেই জানি, আমি এভাবে বলি, আপনি একটু আরেকটু পড়াশোনা করে জেনে নেন। কারণ আমি যেভাবে জানি এখন না মানলে তো আর আমি বুঝাইতে পারবো না, তাই না? কেউ যদি না মানে তাহলে তো তাকে বোঝানো বোঝানো যাবে না। যাবে না। কথাটা হচ্ছে এটাই যে নামের ক্ষেত্রে লকব বা উপাধি যদি আসে সেটাকে মুবাদ্দাল মিনহু বলতে হয়, আর মেইন নামটা হচ্ছে বদল হয়। আচ্ছা, ঠিক আছে, পরেরটা বলি। কামাত তুল্লাবু কমা বা, কমা জি, কামাত কমা তুল্লাবু বাদুহুম। কমা ফেল আর তুল্লাব হচ্ছে মুবাদ্দাল মিনহু মোবাদ্দাল বাদু হুম মিনহু মুদাফফির বা'দুল হুম মুযাফ বদল ইলাইহি। মুযাফ বদলে ইলাইহি মিলে বদল। বদলে বাদ মুবাদ্দাল মিনহু বদল মিলে মাফউল। বদল ফাইল মিলে ফাইল মিলে জুমলাতুল ফেলিয়া। মুবাদ্দাল মিনহু বদল মিলে এখানে ফাইল। আচ্ছা, ঠিক আছে। বাদুহুম এটা কোন ধরনের বদল হইলো?
বদলুল বাদ। বদলে বাদ। বদলুল বাদ, ওই যে বদলে বাদ বাদ। আসছে, সরাসরি আসছে এখানে, তাই না? জি। জি। বদলুল বাদ। আর এই যে খলিফাতুল মামুন, এটা কিন্তু বদলুল কুল, মনে রাখবেন। বদলুল কুল। খেয়াল ছিল আর না? তার আগেরটাও তো আবার বাদ, তাই না ভাই? হ্যাঁ, এটাও কিন্তু বদলুল বাদ। ফানাইহি মানে মসজিদের বারান্দা, বারান্দা তো একটা অংশ, তাই না? বদলে বাদ। হ্যাঁ, এটা বদলুল বাদ। বুকাউ হচ্ছে বদলুল, ও এটা তো পরে খেয়াল নাই, আবার বলতে হবে, আলোচনা করে চলে আসছি। বুকাউ এটা কোন ধরনের বদল, এটা বলেন। বদলে বাদ। কেন বদলুল বাদ হবে? খালেদের কান্নাটা কি খালেদের কান্নাটা কি তার বডির কোনো পার্ট? কান্না করা এটা কি বডির পার্ট হয়? এটা বদলে ইস্তেমাল বদলে হবে। ইস্তেমাল হবে, বদলুল ইস্তেমাল হবে। এটা হচ্ছে ইস্তেমাল। তার একটা অ্যাক্টিভিটি। কান্নাটা কি একটা অ্যাক্টিভিটি, এটা তার রিলেটেড বিষয়, এই জন্য বদলুল ইস্তেমাল বলবো আমরা। আচ্ছা, মাদাল লাইলু নিসফুহু, এটা পারবেন। রাত্রের অর্ধেক চলে গেছে। ইহিব্বু খালিদুন উস্তাজাহু হিসামান, খালেদ তার উস্তাজ হিসামকে ভালোবাসে, মহাব্বত করে। এটা কোন ধরনের বদল হয়েছে বলতে পারবেন? ইস্তেমাল। এটা হচ্ছে বদলে কুল। বদলুল বদলুল কুল। কুল, কারণ উস্তাজাহু তার শিক্ষক কে? হিসাম। শিক্ষক দ্বারা যাকে বোঝানো হয়েছে? হিসাম দ্বারা বোঝানো তাকে। তাকে হয়েছে। জানাইছে। ইন্তাসার আল কায়েদু সলাহুদ্দিন, এই যে দেখেন আবার আসছে, এই যে আল এটা কায়েদ। বদলুল ইস্তেমাল। হ্যাঁ, বুঝে বদলুল শুনে বলেন। ইস্তেমাল। ইন্তাসার আল কায়েদ, ইন্তাসারা মানে কি জানা আছে? ইন্তাসারা। ইন্তাসারা। ইদু মানে দণ্ডায়মান ব্যক্তি। ইন্তাসারা মানে কি? বিজয়ী হওয়া। ইন্তাসারা মানে কি? ইন্তাসারা। বিজয়ী হওয়া। ইন্তাসার আল কায়েদ, কায়েদ মানে হচ্ছে নেতা, লিডার। ও সালাহুদ্দিন মানে সালাহুদ্দিন, আমরা আচ্ছা, সালাহুদ্দিন তাহলে আইয়ুবী, তো যাকে না চিনি। বদলুল কুল। বদলে বদলে কুল। কুল। হ্যাঁ, কায়েদ হচ্ছে তার উদাহরণ, মানে আপনার লকব। হুম, সালাউদ্দিন আইয়ুবীর লকব হচ্ছে কায়েদ, তাহলে ইন্তাসার আল কায়েদ ও সালাউদ্দিন। সালাউদ্দিন আইয়ুবী যে নেতা, তিনি কি করেছেন, বা আহ, করেছেন। হ্যাঁ, তিনি বিজয় লাভ করেছেন। তাহলে এটা কি হবে, বদলুল কুল হবে না? জি, বদলুল কুল। বদলে জি। কুল। আমি ভেবেছিলাম এটা মানে সাহায্য করা অর্থ ভেবেছিলাম, ও আর আচ্ছা এটাকে আচ্ছা, ফাইন ভেবেছিলাম। জি। তাহলে এটা বদলুল কুল। আচ্ছা, ইন্তাসার, এই যে তারকিব করো, আমরা পুরো অংশ তারকিব করে আসছি, শুধু সমস্যা নাই। ইন্তাসার আল কায়েদু মুসা, বদলে একই কুল। একই কথা। উহিব্বুল খালিফাত আল মামুন, বদলে কুল। এখন আপনি যদি বলেন যে এখানে আলিফ লাম আসছে, তারপরে এটা কি হয়েছে, তাতাবুক হয়েছে, এই জন্য এটা সিফাত মাউসুফ, কাজ হবে না, কি হবে না, কাজ হবে না। এটা প্রথমটা হচ্ছে লকব, এই জন্য এটা মুবাদ্দাল মিন, আর পরেরটা যে মুবদল। তাহলে নামের তারকিব আপনারাও পারবেন ইনশাআল্লাহ। 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 আচ্ছা, তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আলহামদুলিল্লাহ, পরবর্তী ক্লাসে আমরা ক্লাসের পরবর্তী অংশ পড়ব। রেগুলার ক্লাস করবেন সবাই, অনেকে রেগুলার ক্লাস করছেন না। হুম, আর কথা বলবেন, না বুঝলে কথা বলবেন। মূল কথা হয়েছে কি জানেন, যে মানে যদিও আপনাদের ক্ষেত্রে এই উদাহরণ যায় না, মানে ক্লাসের মধ্যে দেখবেন এ, বেশি আদর আপ্যায়ন করে বাচ্চাদেরকে যারা পড়ায়, এই বাচ্চাগুলো কিন্তু শিখে কম, বুঝছেন? খেলায় দেখায় যেগুলো কিছু করে, এগুলো কিন্তু সবার আগে মানুষ হয়। আরো একটা ব্যাপার হলো যে কথা না বললে মনোযোগ ক্লাসের ভিতরে 100% থাকে না। আমার তো অনেক কথা বের হয় না, ভিতরে অনেক কথা থেকে যায়। টিচার হিসেবে আপনারা সবাই টিচার, আপনারা বুঝবেন। ক্লাসে যদি মানে শিক্ষার্থীদের যদি ইয়া থাকে, অ্যাক্টিভিটি থাকে, তখন দেখবেন আপনার কথাটা কোত্থেকে আসবে, মানে অনেক ইলিম আপনার মাথায় এমন ভাবে আসবে আপনি নিজে বুঝতে পারবেন না। কিন্তু বাচ্চাদের মধ্যে যদি কেমন একটা মনমরা মনমরা ভাব থাকে, তখন দেখবেন যে আপনার মাথা থেকে অনেক কথা চলে গেছে। যে ওস্তাজ, আমার একটু জানার ছিল, জি, আরবি সাহিত্য লেকচার নয়, এখানে যে এই আরবি সাহিত্য যোগ 6টি, বুঝতে তার পারি নাই। মধ্যে আরবি সাহিত্যের যে যুগ আরবি 6টি, জি, এতটুকু বুঝতে পারছি। যে আছে 6টি, এর মধ্যে 5 নম্বর যে ফতনের যুগ। তো পরের যুগে সিটি এখানে দেওয়া হচ্ছে 1257 থেকে 1797। তার আগে হচ্ছে আব্বাসীয় যুগ, 750 থেকে 52। জি, এরপর বর্তমানে 1258 থেকে 1797। তার লাস্টটা হলো আধুনিক রেনেসাঁ যুগ,
1298 থেকে বর্তমান। জি। এখন ওই পতনের যুগটা কি আধুনিক রেনেসাঁ যুগের সাথে হবে কেন পতনের নাকি যুগটা পরে? যদি আধুনিক যুগের সাথে হতো তাহলে কি আমরা আলাদা উল্লেখ করতাম? ওটা আলাদাই হবে। না, ওই আধুনিক রেনেসাঁ যুগে ওটা পতনের যুগের সাল থেকে বর্তমান লেখা আছে, 1298 থেকে বর্তমান। তাহলে না, তো ওইটা এখানে তো হবে 97 আর এটা তো 1798। 98। ও আচ্ছা, না না না, ঠিক আছে। বুঝতে পারছেন ভাই? জি, তাহলে সিটে যেটা আছে এটা তাহলে বলেছে। সেটা ইয়া থাকতে পারে, থাকতে পারে। আচ্ছা যাই জি, হোক। ঠিক আছে আর ভাই কি। আমি ওই ভাই প্রশ্নটা ভালো করে বুঝি নাই। ওই ভাইয়ের জি, প্রশ্নটা বলতেছিলাম। ওই ভাইয়ের প্রশ্নটা বুঝতে আমাদের খুব কষ্ট হয়েছে। ওনার এখানে নেটে প্রবলেম, বুঝছেন, অর্ধেক আটকে আসছে, অর্ধেক মানে ইয়া হয়েছে। তারপরে আমি প্রচন্ড মনোযোগ দিয়ে শুনছি, কিছুটা বুঝতে পারছি, কিছুটা না আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। প্রশ্নটা হয়েছে, ওনার প্রশ্নটা হলো আপনার, এই যে আমাদের আরবি সাহিত্যের যে যুগ বিভাগ পড়াইছে, 6টা যুগ পড়াইছে, ওই যুগের যে বিভাজনটা, তার মধ্যে লাস্টের যে অংশটা আছে ওখানে পতনের যুগ আছে আর আধুনিক রেনেসাঁর যুগ আছে। জি ভাই। 97। 1298 থেকে 1797 হচ্ছে পতনের যুগ। পতনের যুগ। জি। আর আধুনিক রেনেসাঁর যুগ হচ্ছে 1298 থেকে বর্তমান। 1200 1758 থেকে বর্তমান জি, জি, 98 থেকে আরেকটা ছিল বর্তমান। ওটা 97 এ শেষ আর এটা 98 এ শুরু, এই আর কি। এটা কি 98। জি, তাহলে ভাই মানে মানে ওই ভাইয়ের প্রশ্নটা আমি যেটা বুঝছি যে পতনের যুগ তো 1258 থেকে শুরু হয়েছে, আবার আধুনিক রেনেসাঁর যুগও 1298 থেকে শুরু হয়েছে। তাহলে পতনের যুগটা আধুনিক রেনেসাঁর যুগের ভিতরে ঢুকে এটা গেল না? সালটা কপি পেস্টে সম্ভবত ভুল আছে সিটটাতে, আমার যতটুকু আচ্ছা, মানে তাহলে এটা এখন মনে হচ্ছে আর কি। 1798 হবে ভাইয়া। 1797। আচ্ছা, ঠিক। হ্যাঁ। আরেকটা হলো সাবা মওয়াল। জহির ভাই বুঝতে পারছে না, নেটে খুব প্রবলেম হচ্ছে আপনার এখানে, একটু নড়াচড়া করে দেন। শীতকালে লেপের নিচে শুয়ে আছেন মনে হয়, একটু দেখেন তো। না না, আমি বাহিরে আছি ও এখানে। আচ্ছা। একটা problem। হ্যাঁ, এখন বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে সাবা মোয়াল্লাকাতে 7 জন কবি, জি। তো এই সবার তো যেমন জোহাইর ইবনে আবি সালামা, এরপর আমর ইবনে কুলসুম, হারেস ইবনে হিলজা, আনতারা ইবনে শাদ্দাদ। কিন্তু একজন তো আছে লাবিদ ইবনে। এখন লাবিদ ইবনের পরে কি আর কিছু আছে কিনা? লাবিদ ইবনে রবিয়া। রবিয়া। লাবিদ ইবনে লাবিদ রবিয়া ইবনে আছে। রবিয়া। লাবিদ ইবনে রবি, আচ্ছা। হুম, হুম। দুইটা সিটে নাই, এই জন্য একটু লাবিদ ইবনে জানা রবিয়া ইয়ে সিটে আছে। নাই, সেটা না থাকার তো কথা না। হুম। সিটে ভাই, শুধু আছে আছে রাবিয়া। আচ্ছা যাই হোক, ধন্যবাদ। আর বাকি একটু পড়াশোনা করেন, ভাইবার জন্য তো প্রস্তুতি মোটামুটি নিচ্ছেন সবাই নাকি? ইনশাল্লাহ। যাই হোক, আসলে ভাইবাটা অনেক পরে, তো সবার মধ্যে ওই যে যে ইয়াটা চলে গেছে আর কি, যৌবনটা এখন নাই, জি। উদ্দীপনাটা চলে গেছে। উদ্দীপনাটা নাই। এটা আবার আসবে, দেখবেন ওই মার্চ ফেব্রুয়ারির দিকে আবার, ফেব্রুয়ারি না তো জানুয়ারির শেষের দিকে, ফেব্রুয়ারিতেও দেখবেন ফুললি চলে আসছে ইনশাআল্লাহ। বা ডেট হয়ে গেলে তো একবারে দেখবেন হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা ইব্রাহিম ভাই, আমি তো চলে যাচ্ছিলাম। ইব্রাহিম ভাই, জি ভাই। কেমন আছেন আপনি অনেকদিন পরে? এই তো ভাই আলহামদুলিল্লাহ আছে। মাহফিল কেমন হইলো? ভাই আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আপনার মানে বলা হয় নাই, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। না আমরা তো সংবাদ পাইছি আলহামদুলিল্লাহ। মাহফিল, মানুষ উচিত ছিল আপনাকে বলা, সবাইকে বলা উচিত, বিশেষ করে আপনাকে। না যাক, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। কত দেলোয়ার দূরে বিন আইসা দেওয়ান, তো আপনার মাহফিলে প্রধান বক্তা দেখলাম, তো আমাদের এখানকার ইয়াতে ছিল, কোচিং এ কোর্সে ছিল তাই না? নিয়মিত স্টুডেন্ট, মানে আমাদের নিয়মিত স্টুডেন্ট হারিয়ে গেছে। দেলোয়ার ভাই মাশাআল্লাহ, না, ভালো আলোচনা, ভালো আলোচনা। আলোচনা ভালোই করে না? মাহফিল টাফিল করলে তাহলে দাওয়াত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দাওয়াত দিন, আমরা সবাই মিলে যাবো না একসাথে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ।
আর দেখি ইনশাল্লাহ কালকে থেকে ট্রাক্টর যদি পারি আমরা করবো ইনশাল্লাহ। একটু চেষ্টা করবেন, ও মানে অন্তত দেখা, এখন তো একটা ব্যস্ততা ছিল, এটা স্বাভাবিক। অন্তত আপনার যতটুকু পারেন আর কি, 15, 20, 30 মিনিট, 25 মিনিট, 10 মিনিট, মানে যতটুকু পারেন। এটা আমি বুঝতে পারি নাই, ওই আমাকে কিন্তু টাকা দিয়ে আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক জহিরুদ্দিন। দিয়েন জহির ভাই, হোয়াটসঅ্যাপে নক দিয়েন জি, ফোনে, কি সমস্যা? আচ্ছা। ঠিক আছে। আচ্ছা আসসালামু ভাই, আলাইকুম। দোয়া জি অবশ্যই।